হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। বং টিপস উইথ দেবলিনা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো লম্বা এবং ঘন চুলের জন্য 7টি টিপস। আমরা লম্বা এবং ঘন চুল প্রত্যেকেই চেয়ে থাকি, কিন্তু তার জন্য সাধারণ যদি কিছু সিম্পল স্টেপস আমরা ফলো করি, যেমন আমরা যদি উইকলি 2বার শ্যাম্পু করি। অনেক সময় শুনে থাকবে ডেলি শ্যাম্পু করার কথা, অনেকে বলে থাকে, বাট ডেলি শ্যাম্পু করলে কিন্তু আমাদের হেয়ার অনেকটাই ড্রাই হয়ে যায়। তাই ডেলি শ্যাম্পুর বদলে উইকলি 2বার শ্যাম্পু করলে আমাদের স্ক্যাল্পও পরিষ্কার থাকে, এবং শ্যাম্পুর পরে যদি আমরা একটা কন্ডিশনার ইউজ করি আমাদের মনের মতো, তাহলে কিন্তু আমাদের চুলের মধ্যে থেকে ময়শ্চারাইজার কোনোভাবেই বেরিয়ে যায় না শ্যাম্পু করার ফলে। শ্যাম্পু করার আগে কিছু স্টেপস আমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে অয়েল ম্যাসাজ। যেদিন তোমরা শ্যাম্পু করবে তার আগের দিন রাত্রে অবশ্যই একটা অয়েল নিয়ে স্ক্যাল্পের মধ্যে ভালো করে ম্যাসাজ করে নাও। এটা যদি হট অয়েল দিয়ে করতে পারো তাহলে সেটা আরও লাভবান হতে পারে। শ্যাম্পু করার পরে আমাদের যে স্টেপসটা ফলো করতে হবে সেটা হচ্ছে একটা সিরাম ইউজ করা, যাতে আমরা কন্ডিশনার দেওয়ার ফলে যে ময়শ্চারাইজারটা পেয়েছি সেটা যেন হেয়ারে থাকে। হ্যাঁ, অবশ্যই হেয়ার ম্যাসাজের যে স্টেপস সেটা অবশ্যই আমাদের বাদ দিলে চলবে না। হেয়ার ম্যাসাজ করলে স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন অনেক ভালো হয় এবং আমাদের চুল আরও ঘন ও মজবুত হয়ে ওঠে। তোমরা যদি মান্থলি একটা করে হেয়ার স্পা করাতে পারো তাহলে চুলকে আমরা প্রোটিন প্রোভাইড করতে পারি, যেটা হেয়ারের গ্রোথের জন্য অবশ্যই ভীষণভাবে উপকারী। এরপরে যে স্টেপসটা আমি তোমাদের সাথে শেয়ার করব, এটাই হলো লাস্ট স্টেপস, সেটা হচ্ছে ট্রিমিং অ্যান্ড হেয়ার কাটিং করা, যাতে আমাদের ডাল হেয়ার, স্প্লিট এন্ডস এগুলোকে আমরা দূর করতে পারি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের টিপস অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই।